আমার আল্লাহ নবী বলেন লাইনজিয়া নফি তাকিদ লান, কোন সময় এই ধারণা করবে না তোমার আমল তোমাকে পার করবে, নামাজ তোমাকে জান্নাত দিয়ে দিবেন, আল্লাহর কাছ থেকে দায় মুক্ত করবে, এই ভাবো না। কিন্তু তাই কয় আমি লেংটির জন্য আমি কাপড় লইয়া যাই না, আমি নামাজ পড়তাম যাই না, আমি কিচ্ছু করতাম যাই না রে, আমি অলির প্রেমে পড়ছি। ওরে ইবলিস, সুন্নিরা রোজা রাখে কি রাখে না, কিন্তু রোজা করে না, তাহাজ্জুদ করে না। কারণ নবীর হাদিস বুখারী খোলেন, লাইয়ুনজিয়া আহাদুম মিনকুম আমালুহু, তোমাদের একজনের আমলও তোমাদেরকে নাজাত দিতে পারবে না। আমল করে ফারি যাবেন। আমি এটা এই জন্য বলছি, কিছু কিছু আলেম ওয়াজ করে মা ফাতেমাকে কবরে শোয়ায়া মাটিকে বলা হলো, এই মাটি তুমি জানো তার তোমার পেটে কে শুয়ে আছেন? তিনি হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। বলে বুঝি না, কাউন্ট হবে না। কি বুঝোস? আমল। আর নবী কয় তোদের আমল তোরারে নাজাত দিবে না। আজকে তারা মাজারে গেলে কয় যেখানে আল্লাহ যাইতে কয় ওখানে গেলে কয় শিরক, ইয়া রাসূলুল্লাহ বললে কয় শিরক, পূজার মণ্ডপে যায়া কয় রোজা ফুজা এক। এখন আমরার মধ্যে দয়াটা আসেনি, মোল্লার মধ্যে দয়া না তো আপনার মধ্যে থাকবো। বাবারে বাবা, হ্যাঁ তো এই বুঝলো না যে 13 দিন হয়েছে বুইরারে খবর দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা মুসলমান তো 13 দিন হয়ে গেছে, পচে নাই, এর একটু দেখতে ওই নিজে করি। বাবা কি 13 আর 13 ফসে আর না ফসে দর নিয়ে এটারে ফিটতে ফুটতে। হায় হায়, কি দেশে আমরা বাস করি রে! সমস্ত জগতের সামনে ওপেন, এই মানুষটাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে একজন মুসলমানকে। আল্লাহ না চাইলে গাছের একটা পাতাও নড়ে না। এমনকি আপনার শরীরের প্রতিটা পশম আপনার খবরই নেই, কই পড়ছে কই গজাইছে। ওইগুলাও আল্লাহ নির্ধারিত টাইমে তার কিতাবে লেখা আছে, কখন গজাবে, কখন পড়বে, কোথায় পড়বে, কিভাবে পড়বে। আপনি জীবনে কয়টা ভাত খাবেন, কোন রঙের ভাত খাবেন, কোন ক্ষেতের ভাত খাবেন, আপনি জন্মের আগেই কিতাবে লেখা হয়ে গেছে। রাস্তায় এই সকল হিসাব নিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে বালুকণার মতো হিসাব করে ছাড়বেন। হাজার হাজার কোটি মানুষের হিসাব করবেন মাত্র 2 ঘন্টায়। মাত্র কয় ঘন্টায়? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ হচ্ছেন হিসাব নেওয়াতে খুব দ্রুততার সাথে আল্লাহ হিসাব নিতে পারেন, সারিউল হিসাব। আমরা যদি মনে করি আল্লাহ জাররা জাররা করে আমরা কেমনে বেটা হিসাব নিব, তো সময় কই? আল্লাহ তোরার মতো তার আমি না। গাছের একটা পাতাও আল্লাহর নির্দেশ ছাড়া নড়েও না, পড়েও না, ঝরেও না। সুবহানাল্লাহ। তো সেই আল্লাহ না চাইলে কি আমরা আসতে পারবো? আর ওই আখিরি জমানায় নবীর পক্ষে চতুর্দিক থেকে বাতিল গোস্তাখে রসুল, দুশমনানে আউলিয়া টাকা দিয়া পয়সা দিয়া, এমনকি এখন অস্ত্র লিয়ে ভয় দেখায় চেষ্টা করতেছে, তারপরেও আপনাদেরকে এই পথ থেকে সরাতে পারে নাই। এটা আল্লাহর সবচেয়ে বড় দয়া। এটা আল্লাহর কি? আরো জোরে কন। আপনারা ঘর দেয় নাই, বাড়ি দেয় নাই, টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, কিন্তু ইমান দিছে। এটা সমস্ত আসমান জমিনকে এক পাল্লায় উঠাইলেও তার ওজন হবে না। কারণ ইমান এত দামি জিনিস, ইমানদার এত দামি জিনিস যে সে ল্যাংটা, ফুংটা, বদমাশ, হারমাত, গাঞ্জাখোর, সুদখোর, ঘুষখোর, বাটপার, সিটার, টাউটার, খনি, দান্দাবাজ, দাগাবাজ যাই হোক না কেন, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর মসজিদের দরজাটা তার জন্য খোলা। কথা বলেন ঠিক না বেঠি? এখন যদি একটা বিশ্ব সেরা ডাকাত, আপনাদের নাম করে একটা ডাকাত যদি 12 পাইকার মসজিদে যায়, আপনারা কি দৌড়ে দিবেন? বরং মুতল্লি সব বেটা বেটা এর আগে জাগাবো, বাজান বাজান তুমি একটা বেড়োই, আগে যাও আগে যাও। কথা কয় না? হুমায়ুনের ডাকাত জানে সবাই যে ডাকাতি করে, তারপরে আগে যাও, কারণ ইলাইছে ভালোইছে। তো ইমানের দাম কত? সারা জীবন ল্যাংটা কাটাইলেন, মুসলমান উলঙ্গ, নামাজ নাই, রোজা নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, কিছুই নাই, কিন্তু মসজিদে যাওয়ার আগে কাপড় পরলেন, কেউ মানা করার ক্ষমতা নাই। যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঈমান থাকবে, তিনি যতই পাপী হোক না কেন মসজিদের দরজা বন্ধ হয় না, কারণ আমার আল্লাহ তার জন্য তওবার দরজা খুলে রেখেছেন। এই ঈমান আমরা আছে না নাই? আমরা কি নবীর সামনে কোনো ছাগলামি করি? এই যে আমরা অনেক ভাই ভাই দ্বন্দ্ব লেগে থাকি, তার মানে তো হলো নবী লইয়া, ক্ষেত লইয়া না। তো কথা কনা, ক্ষেত লইয়া নাকি বাজারের গাটগুট লইয়া? শুধু কি লইয়া? কেন জানেন? নবী যে পরশমণি,
নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইল মৌলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম হানের ধনী। নবী মোর পরশমণি, বাবারে বাবা গরম এক লাইট একটা 1000 পাওয়ার ঠান্ডারে দূরে কই নিব ফাঙ্কা লাগবে কুটকুট। এখন তেমন একটা সিজন, মোটরসাইকেল উঠলে কুটকুটটা শীত, বাতাসে বাইরে এই কতক্ষণ ভিতরে ঠান্ডা লাগাইলেছি 12 পাইকাতে। হ্যাঁ এই করতে ওরল থেকে এসি। নবী পরশমণি, ঠিক না বে ঠিক? আচ্ছা, লা ইলাহা, কথা কন লা ইলাহা আল্লাহ সারা মাবুদ কেটা কইছে? আমরা বাপে, সাসায়, জিব্রাইলে, আজরাইলে, কেটা কইছে? হই কে কইছে? মক্কার জমিনে আবু জাহেলের সাথে আল্লাহর নবীর যে দ্বন্দ্ব, প্রথম কথা হলো লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবু জাহেল কয় তুমি যে কইলা কেউ নাই, আমরার ঘরে দিয়ে আছে 360। আল্লাহর ঘর খানায় কাবায় 360 জন আছে, তুমি কেউ নাই, এটা একটা কথা নেই। রাসূলুল্লাহর সাথে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আল্লাহর নবী দৃঢ় চিত্তে বুক টান করে দাঁড়ালেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। কাজ্জা তো নবীর রেসালত না, কাজ্জা শুরু হয়েছে আবু জাহেলের সাথে উলুহিয়ত নিয়া। কারণ আবু জাহেল বানাইছে 360 খোদা, কথা কয়। আর আল্লাহর পক্ষে ঘোষণা দিছেন কে? আরো জোরে খন। মাইরটা খাইছে কেডা? নবী, কথা কয় না। আল্লাহ কোনো খাইছে মাইরুর? কইল নবী, মাইরও খাইল নবী। এই জন্য আমার আল্লাহ কয় আমার যা আছে সব নবীর। যে নবী মানছে তার আল্লাহ মানা হয়ে গেছে, যে নবী মানছে তার আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার জিকিরকে আমি সবার উপরে উঠাইয়া দিছি। তাফসীর হলে ইদা যুকিরতু যুকিরতা মাই, হাবিব আমার যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আপনার জিকির হবে। কিবা নামাজের বাইরে কিবা নামাজের ভিতরে শিরক ফতোয়া দেবে কে? কেউ শিরিক ফতোয়া দেয়? আমরা তো আছে না নি, ইয়া নবী কইলে কই ডো বলি শিরিক কোসে কারবারটা, কথা কয় না। আমরা ইয়া নবী সালাম আলাইকা কই কই ডো শিরিক, কথা কন ঠিক না? কয় কি কয় না? ইয়া মালিক ইয়া রাসূলুল্লাহ কইলো কো শিরিক। কি শিরিকের বস্তা বাজার থেকে লইছে দেখুন, আলুর থেকে সস্তা। আল্লাহ বলেন যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির। সুবহানাল্লাহ কর না। নামাজ মুমিন শুরু করে আল্লাহু আকবার বলে, তাশাহুদে বসে সালাম দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আছে না নাই? আমার আল্লাহ কয় যেখানে আমার স্মরণ সাথে আপনি নবীর স্মরণ। ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথা কয় না? লাগবে কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কেউ না বলে কিয়ামত পর্যন্ত ইমানদার হবে না। ইমানদার হবে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আছে না নাই? নামাজের মধ্যে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে সিজদায় বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাশাহুদে বসে পড়তেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আছে না নাই? নামাজের ভিতরে না বাইরে? আরো জোরে কন। নবীরে ডাকলে যদি শিরিক হয়, নামাজের চাইতে বড় শিরিক কিছুই নয়। ইয়া রাসূলুল্লাহ আইয়ুহান নবী এক কথা, এটা হরফে নাদার কি?
মারিফার জন্য আইয়ুহা আসে আর কি। আসসালামু আলাইকা, আপনারা জানেন, আপনারা কোন আইয়ুহান নবী আসেনি? এর অর্থ কি? আসসালামু আলাইকা, এটা সর্বনাম, কাটা সর্বনাম মানে জমির। বাংলাতে সর্বনাম এটা হলো উপস্থিতির সর্বনাম। কেউ যখন উপস্থিত থাকে তাকে বলা হয় আসসালামু আলাইকা। আপনাকে সালাম, আমার নবীকে সালাম দিচ্ছেন, হাজিরের জমির দিয়াতে বোঝা যায় আমার নবী আপনার আমার সালাতে হাজির। কেমনে হাজির এটা তো আলাদা কথা। আপনার আন্তাজ করে যদি নবীরে বাবু তাহলে তো মুশকিল। কি হোক নবীকে আমরার মতো নাকি? ওই ঠ্যাঙ্গের ভিতরে পাউডা এখানে ডুয়াইছে। যখন বলছে নবী আমরার মতো তখন ফেসলে গেছে। নবীকে আমরার মতো? নবী মানুষ কিন্তু আমরার মতো। নবী যে মোর নূরের নবী, নবী যে মোর নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। কথা কোন ঠিক না বেঠিক? নবীর সাথে আমরা কোনো তুলনা আসেনি? আরো জোরে কোন আসেনি? নবীরে যারা চিনছে তারা জানে নবী কি জিনিস। আল্লাহর নবী সারা পৃথিবী ঘুমিয়েছিলেন, ওজুর পানি গড়াচ্ছে, কম্বলের গরমের জায়গায় হাজার হাজার অসীম কোটি মাইল পথ আল্লাহর নবী বোরাকের উপর ছাওয়ার হয়ে আল্লাহর লামাকান পর্যন্ত সফর করেছেন। করছেন কিনা? রজব ঢুকছে না? ওই ভাই মাসটা কোন মাস? জমাদিল আউয়াল না? রজব ঢুকে না এখনো, ঢুকবই। রজব সামনে, উড়েছেনদের পরে মেরাজের ওয়াজ আছে না নাই? নবী গেলেন আসলেন, আবু জাহেল নবীজির মুখ থেকে কথাটা শুনলো। মানুষজন জোরু কইরা কয়, মুহাম্মদ এবার তুমি যে পাগল, আর ডকুমেন্ট লাগবে না। কারণ মুহাম্মদ বলতেছে আমি ওযু করছি, ওযুর পানি করা আমি গেছি খোদার আরশে, আর আমির বাহনটা ছিল বরাক মানে বিদ্যুৎ। বরাক মানে আরো জোরে কোন? বরাক মানে মানুষ বিদ্যুতের উপরে বইতারেনি না করে মরে যাবো, কথা কয় না। মানুষ মইরা যায়, জইলা পুইরা যায়। মুহাম্মদ কয় বিদ্যুতের বাহনে বইয়া ভুলে গেছে কি কয় কি না। এবার মুহাম্মদের তার ভালো করে শীর্ষে সব খালি আবল তাবল কইতে আছে। বোরাকে মানুষ চড়তে পারে না, বোরাক জীবনে দেখছি না, কি এক আজগুবি কথা কয়। মুহাম্মদ আবার সফর করে লামকানে গেছে, কয় কি আমরা ঘুম থেকে ওইটা দেখে আবল তাবল মক্কায় বলতেছে। এজন্য আবুল আহাব মানুষ চিল্লায় জমা করে ফেলাইছি। সবাইকে কথাটা তো ঠিক হই, ই মানে আজগুবি আলাপ তো জীবনে ভয় দেয়, কি ইচ্ছা তুলছি না, কথা কয় না। এই ঘটনা জীবনে কোন নবীর ঘটছে? যেখানে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ছাড়া কোন নবী আল্লাহর সাথে কথাই বলতে পারে নাই, শুধু জিব্রাইলের সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পায় নাই। যিনি বলছেন তার নাম কালিমুল্লাহ। ওই কালিমুল্লাহ যে বলেছেন, দেখতে গিয়া বিপদ ডাকছে, কথা কয় না। দেখতে গিয়ে বিপদ আনছেন না, ময়রা কাছে চিনতো গেছেন তো ময়ূরী আল্লাহ পর চিন্তা করছে, সোহান আল্লাহ কইতেন না। সেই মুসা কালিমুল্লাহ শুধু কথা শুনছেন। এবার সবাই বলে মুসার মতো এত বড় পালোয়ান নবী এত সর্বনাশ হয়ে গেল। মুহাম্মদ নাকি রাতের আন্ধারে সব কাম করে। আবু জাহিল্লা বদনাম শুরু করছে। এবার কয় আবু বকর আইসা ঢুকছে ব্যবসা করে মক্কায়। এবার আবু জাহেল কয় এইবার মুহাম্মদের আসল খুঁটিটা ভাঙ্গুম। মুহাম্মদের সবচাইতে মজবুত খুঁটির নাম হলো আবু বকর সিদ্দিক। তখন হয় নাই, তখন কি নাম ছিল? আবু বকর। এই মিয়া লোক সিদ্দিক কখনো একটু বুঝছেন। আবু বকর ব্যবসা করে মক্কায় ঢুকবেন, দেখেন আবু জাহেল দাঁড়ানো। আবু জাহেল বলে, ও আবু বকর, কেউ যদি বলে রাতের বেলায় বোরাকে চড়ে ফিলিস্তিন গেছে, সেকেন্ডের ভিতর আসছে, উজুর পানির গড়ানি তিনি নাকি আরশে গেছে, এন করছে তেন করছে। দূর কি থাকো, তুমি বিশ্বাস করবা? কয় না বিশ্বাস। তো এই কথাটা কেডা কইছে জানো নি? কও কেডা কইছে?
এটা কইছে তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথাইলে ঠিক আছে। আবু বকর তুমি বললা মানবা না, কয় সারা দুনিয়ার মানুষ বললে মানি না, আমার নবী বললে মানি। কেন? আমার নবী আমাদের মতো না। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হুজুর কিবলা, হুজুর কিবলা, জিন্দাবাদ জিন্দাবাদ। নবী যেমন নূরের নবী, নবী যেমন নূরের নবী, আমার মতো নয়, আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়, আমার মতো মানুষ নবী। আবু বকর বলেন সারা দুনিয়ার মানুষ, জজ ব্যারিস্টার, হেলিকপ্টারের পাইলট যেই বলুক আমি বিশ্বাস করি না, কিন্তু আমার নূর নবী যদি বলে রে, যা বলছে মিথ্যা বলে নাই। উপাধি কি পাইছে? আরো জোরে কন্যা কি পাইছে? আল্লাহ কয় সিদ্দিকের মর্যাদা শোনো। আমার আবু বকর নবীদের পরে যাদের দরজা, তাদের দরজা হলো সিদ্দিকের দরজা। আমার আবু বকরের পিছনে যারা থাকবে তারাও জান্নাতি। ভাইয়ের আমার, নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, কিন্তু সিদ্দিক হওয়া বড় কঠিন, সত্য বলা বড় কঠিন। আমাদের দেশের মানুষ নামাজ পড়ে বেশি সত্য বলে না, উচিত কথা বলে না, হক কথা বলে না, এড়িয়ে যায়। মূর্খ মানুষ বোবার মতো উল্টা আচরণ করে। মাগো সত্য কথা বলি বিপদ হইব তো, চেয়ারম্যান এমপি তো আমার দুশ্মন হয়ে যাবুগা। কথা কন ঠিক না বে ঠিক? গোষ্ঠী সর্দার আমার উল্টা যাবুগা। সর্দারে যদি কন সত্য কন, কে যেন আমার চোখ তো পাওয়ার নাই, বালা কইরা দেখছি না, কিতা জানি একটা ওইসিন গছর গছর, তো কারে যে একটা কিলটা দিল এটা বেশি একটা পরিষ্কার মনাইছি না। হাসাও কোনা মিশাও কোনা, আল্লাহ এর বুদ্ধি দিছে। এরপরে আল্লাহ তার ঘরে একটা হাবা ফয়দা করে, হাবা। কথা কনা কে? তুই যখন বুদ্ধি দেও তো সুন্দর বুদ্ধি শিখছস, আমিও তোর এমনটাই দিব, আকল ধরো না ব্যাক করলো না, এটা হইতে করে দিব। এই মেয়ে এরকম সর্দারের ঘরে এরকম হয় না, ব্যাক করলো কোন জন, আক করলো কোন জন, এরকম আদম ফয়দা হয়। মাইস কেন? সত্য বলবেন, কি বলবেন? আরো জোরে কন। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেবে, মিথ্যা তোমাকে ধ্বংস করে দেবে। আজকের সমাজ মুসলমানের দিকে তাকালে দেখা যায় মিথ্যা বললেই মনে হয় মার হাবা, সত্য বলে সবাই কয়ে দইরা মার খাওয়া। সত্য বললে জায়গা পাইব নি? হাই রে মরিচ চুরি করে আনে ফুলা মাইক খুশ না, খুশ না, খুশ না থাকবো। বাপে কয় কি মরিচ করতে কোন তো কিনে আনছিলাম, করতে জানি কালার বাইতে দিয়ে গেছে, ফুতে চুরি করে আনছি, এটা কোনা মার দিব। শেষে বাপের মাল যখন চুরি করে তখন আম্মাই কয় হ্যাঁ কিতা করতাম, তখন বাপে মারে সব মুড়ালো, তোর ফুট চুরি সে গেলে ক কথা কয় না। আমার নবী আমরার মতনই। আমার আল্লাহ বলেন যেখানেই নবী আমার জিকির সেখানেই আপনার জিকির থাকবে, যেখানে আমি সেখানে আপনি। মুয়াজ্জিন 1 তালা 10 তালা 100 তালা মুয়াজ্জিন যদি 100 তালা মিনারায় উঠে, তিনি যখন আজান দেবেন বলবেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে থাকবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? যারা কোন আছে না নাই? তো আল্লাহ থেকে নবীরে জুদা করে কে? এর মতো বেকুফ আর দুনিয়াতে আসেনি। তো এখানে সিঁড়ি কোনো নেই, কৌকা বলে হ্যাঁ আল্লাহ নাম হলো নবীর নাম, হমানে হমানে মিয়া একটা কথা। আল্লাহ কয় নামাজে নবীরে ডাক না দিলে নামাজ হয় না। আরেক দলে কয় ইয়া রাসূলুল্লাহ কইলে শিরিক, নাউজুবিল্লাহ কইতে না। এরা কি নামাজ কায়েম করে না নামাজের উল্টা ঘুরে? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, মারেফা করছে তো একবারে ডাইরেক্ট। ও নবী গো আপনাকে সালাম, ও নবী আপনারে সালাম।
তাইলে নবীরে ডাকা নামাজের অংশ। নবীরে না ডাকলে মুমিনের নামাজ হয়ে যায় ধ্বংস। তাইলে যারা নামাজে সালাম দিতেছে কিনা আমার তো সন্দেহ, ওই জন্য আমি আর পিছনে নামাজ পড়ি না। আপনারা পড়েননি? কারণ এদের ফতোয়ায় বলতেছে এরা নামাজে নবীরে সালাম, আরো জোরে কেনা সালাম, চারো মাযহাবের ফতোয়া, যারা সালাম দিবে না তারা নামাজ, কথা বলেন, নামাজ হবে না। দেখুন বাবা সালামের ঢং দেখুন। আমার নবীর মত আপনার আমার মরণের মতো নয়। এই জন্য আল্লাহ তাআলা ওই নামাজের মধ্যে নবীর সালামও আনছেন, আবার ইমানদারের সালামও আনছেন। কিন্তু নবীর সালাম নবীরে হাজির নাজির জান্নাত দাও, নবীরে ডাইকা ডাইকা দাও, কিন্তু ইমানদার সালেহিনদেরকে ডাকার দরকার নাই, কারণ তারা হাজির নাজির হয় না। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালাম কি শুধু নবীর উপর? হ্যাঁ, নবী আপনার উপর সালাম, এবং আল্লাহর যত নেককার বান্দা আছে তাদের উপরও সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে বুঝেন, আপনি যদি একজন নেককার মানুষ হন, পৃথিবীর কারো কাছে দোয়া চাইতে হবে না, আল্লাহর মক্কার ইমামের দোয়া আপনার এই 12 পাইকা চলে আসবে। কারণ মক্কার ইমামও দোয়া করতেছে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন মক্কায় না থাকলে, মদিনায় না থাকলে, কোন দেশে যদি না থাকে, 12 পাইকায় যদি একজন আল্লাহ ওয়ালা থাকে গো, ওই মক্কার নামাজির সালাম আমার আল্লাহর ফেরেশতা আপনার কবরে পৌঁছায়া দেয়। তাইলে নেককার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? তো নেককার হয় মানুষ কি করলে? মিশা কথা কইলে? নেককার হয় মানুষ কি করলে? নামাজ না পড়লে, আল্লাহর অবাধ্য হইলে। তাহলে নেককারকে যারা ইমানও আনে, নেক আমলও করে। সুবহানাল্লাহ। যারা ইমানও আনে, নেক আমলও করে। আপনি ইমানও আনতে হবে, নেক আমলও করতে হবে। সুতরাং আল্লাহ কয় যেখানে আমি সেখানে আমার নবী। সুবহানাল্লাহ। কোরআনে পাকে যেখানে মুহাম্মদ সেখানে রাসূলুল্লাহ আছে না নাই? এই জন্য আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক। শুধু এই আয়াতের তাফসীর যে সময় করি তখন করব। এই জন্য বাবা সুন্নিরা নামাজ পড়ে কি পড়ে না? কথা বলেন, পড়ে কি পড়ে না? কিন্তু নামাজ করে না, নামাজ করে না। সুন্নিরা রোজা রাখে কি রাখে না? কিন্তু রোজা করে না, তাহাজ্জুদ করে না। কারণ নবীর হাদিস বুখারী খুলেন, লাইয়ুনজিয়া আহাদুম মিনকুম আমালুহু, তোমাদের একজনের আমলও তোমাদেরকে নাজাত দিতে পারবে না। আমল করে ফারি যাবেন। আমি এটা এই জন্য বলছি, কিছু কিছু আলেম ওয়াজ করে মা ফাতেমাকে কবরে শোয়ায়া মাটিকে বলা হলো, এই মাটি তুমি জানো তার তোমার পেটে কে শুয়ে আছেন? তিনি হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। বলে বুঝি না, কাউন্ট হবে না। আলী জান্নাতের মুরব্বীদের সর্দার, শের খুদ আলীর স্ত্রী। বুঝি না, কি বুঝোস? আমল। আর নবী কয় তোদের আমল তোরারে নাজাত দিবে না। আনেন বুখারী, আমার বাড়িতে করছো, এবার নাসিরনগর যাবেন, বুখারী খুললে না দেখাই তাহলে আপনার জুতার আমার গাল। আমার আল্লাহ নবী বলেন লাইয়ুনজিয়া, নবী তাকিদ বলান, কোন সময় এই ধারণা করবে না তোমার আমল তোমাকে পার করবে, নামাজ তোমাকে জান্নাত দিয়ে দিবেন, আল্লাহর কাছ থেকে দায় মুক্ত করবে, এই ভাবো না। কিন্তু তোমার মতো সড়াইক্যা নমাজে আল্লাহর দয়া শেষ হয়ে যাব, কি ভাবছো? খালি চোখে দেখার বাড়া দিলে তোমার অর্থ হইতো না। কথা কয় না? 5 ওয়াক্ত মিয়া 17 মিনিট নামাজ পড়ো, আর আল্লাহ তোমার 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস দিতেছে, চোখ দিছে, মুখ দিছে, নাক দিছে, বাত দিছে, পানি দিছে, লবণ দিছে, কত জাতের খানি দিছে, কত জাতের মজা দিছে, এক জিব্বাদা কামড়াই আসতে দুনিয়া শেষ করে নিতে আছে। কিন্তু তারপরেও আল্লাহ শেষ করে না, দিতেই আছে। আর তুমি মনে হলো যে এই কুদ্দুরখান আমল হইলে তুমি আল্লাহরে সারি লিবা। এই জন্য নবী বলেন লাইয়ুনজিয়া আহাদুম মিনকুম আমালুহু, তোমাদের একজনের আমলও তোমাদেরকে নাজাত দিতে পারবে না। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, আমল তো আপনি করেন বেশি। নবী আমল কম করে না বেশি করে? নবী বলেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী বলেন নবী আপনার আমলও না? ওয়ালা আনা, আমারটাও না। আমার আমলও আমাকে নাজাত দেবে এইভাবে আমি নামাজ পড়ি না। সুবহানাল্লাহ।
তো কেন পড়েন? কয় আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আল্লাহর রহমত যেন বেষ্টন করে নেয়। আল্লাহর রহমত যদি আমার হয়ে যায়, আল্লাহর রহমত আল্লাহর দয়া যদি নসিব হইয়া যায়, আল্লাহর দয়া যদি হইয়া যায়, সুরো জান্নাতে চইলা যায়। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহর যদি দয়া হইয়া যায়, গুনাহগার খুনি পাপীও জান্নাতি হইয়া যায়। আর আল্লাহ যদি নির্দয় হইয়া যায় রে, ইবলিসের দিকে তাকায়া দেখ, 9.5 লক্ষ বছর ইবাদত করলো, মুআল্লিমুল মালাইকা হইল, আসমান জমিনে ঘোরায়, সম্ভব জায়গায় হাজির ও নাজির হইয়া যায়। একাই সকল মানুষের সামনে সে আছে, সবার কর্ম সে জানে, কিন্তু তারপরেও সে জাহান্নামে যাবে। কথা কয় না? কই যাইব? শয়তানের হওয়ার কম না বেশিও? কোন ফিরের হওয়ারও তো আসেনি যে পাওয়ার শয়তানের। কিন্তু শয়তানের পাওয়ার এত হওয়ার পরও সে কি বেহেশতে যাইব না দুজহে যাইব? কেন? আল্লাহর দয়া উঠে গেছে। এই জন্য আমাদের আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আরো জোরে কন, আছে না নাই? 12 পাইকার মানুষের আল্লাহর দয়ার দরকার আছে না নাই? না থেকে করবেন কি? কারণ হায়াত বাঁচতে চাই, কিন্তু বাঁচার তো হাতিয়ার হাতে নাই। কয়দিন বাঁচবো, কয়দিন থাকবো, কবে মরবো, কোথায় মরবো? বেইজ্জত হইয়া মরবো নাকি ইজ্জত নিয়ে মরবো? নামাজি হইয়া মরবো নাকি বেনামাজি হইয়া মরবো? বিছানা পরিষ্কার নিয়ে মরবো না অপরিষ্কার নিয়ে মরবো? পবিত্র হইয়া মরবো নাকি অপবিত্র হইয়া মরবো? কোনোটাই তো জানি না। জানেননি কেউ? অথচ চোখ ভরা স্বপ্ন, বুক ভরা আশারে বাইসা থাকুম, ছেলেটারে এই বানামু সেই বানামু, মাইয়াটারে অমুক জায়গায় বিয়া দিমু, আমি নিজেও বউ বাচ্চা লইয়া হজ করমু, জাকাত দিমু, আজমির যামু, কত জায়গায় যামু, কিন্তু দেখা যায় যাওয়ার আগে হঠাৎ করে বাতি নিবা যায়। এরে মানুষ, নিজের এই টেবিলটার গ্যারান্টি মানুষ দিতে পারে, মাইকের গ্যারান্টি দিতে পারে, প্যান্ডেলের গ্যারান্টি দিতে পারে, কিন্তু যিনি সবার গ্যারান্টি দেয় নিজের গ্যারান্টিটা জানে না। কারণ আমারে যে বানাইছে, আরো জোরে বলেন কে? এই টেবিল বানাইছে আমি, এই জন্য আমি তার মেয়াদ জানি। মাইক বানাইছে আমি তার মেয়াদ জানি। চেয়ার বানাইছি আমি তার মেয়াদ জানি গো। লাইট বানাইছে মানুষ, তার মেয়াদ জানে। কিন্তু আমার যে বানাইছে তিনি ছাড়া কেউ মেয়াদের খবর জানে না। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। বাবা, আল্লাহর দয়া ছাড়া বাঁচার সুযোগ আসেনি? আরো জোরে কোন আসেনি? এই আল্লাহর দয়ার জন্য করছেন কি? লাড়ি লইয়া মারামারি, ওজনে কম দেওয়ান, কথা কইলে মিশা কোন, কথা কয় না। দুর্বল রে যাইতা ধরুন, দয়া ভাইবার সিস্টেম ওইটা। ফেট বইরে সুদ খাওয়ান, মুঠ বইরে ঘুষ খাওয়ান, কথা কয় না। সারা জাতি সুর হয়ে গেছে, বাঙালি জাতটাই সুর। কারণ এক দল গেছেন চুরি করতে করতে, ভাবছেন আরেক দল বুঝি কামটা বানাইবো। মা গো মা, এরা দিয়ে দেখা যায় তার বড়রা। এক দলে 15 বছরে যে তাকাইছে, আরেক দল 15 মাসে খাইয়া ফেট ভরে লিছে। বাপরে বাপ, এই দুঃখ এইবার খার হয়ে গেছে নির্বাচন। এটা তো দরকার আছে তো। এই আমরার মতো মানুষ হয়ে গেছে দেখি তুই সুরের দলে সুযোগ পাইলিস। ইউসুফ আলাইহিস সালাম দেখেন, দলিল আছে দুটার। বাদশাহ, মিশরের বাদশাহ যখন ওই স্বপ্নটা দেখলো, 7 বছরের দুর্ভিক্ষ, তখন সে সকলকে প্রস্তাব করলো যে আমার বিপদ তো বড় সাংঘাতিক বিপদ, তাহলে এই পর্যায়ে তো একজন যদি সুরাইয়া পড়ে আর দুর্নীতি বাজায় পড়ে তো গম তো সব খাই লিব, কথা কনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি কইছেন? 7.5 কোটি কম্বল আমারটা করি, কথা কন ঠিক না বেঠিক? এমন খাওয়া খাইলে আমার কম্বলও খাইয়া লইলে। এই দেশের মানুষ তো দেখি এখনো বদলাইছে না, 50 বছর হয়ে গেছে। কারণ এই যে 200 বছর ব্রিটিশের মুরিদ আছেন, এই জন্য সহবতে সালে তোরা সালে কুনন, সহবতে তালে তোরা তালে কুনন। সুরের সাথে থাকলে সুর হয়, আল্লাহর ওলির সাথে থাকলে কুত্তাও জান্নাতে যায়। আমি কইছি না, আল্লাহ কইছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর ওলির সাথে কুত্তা মোহব্বত করে কুত্তা যা, শয়তানকে কুত্তারা ধরছে। এই কুত্তা তুই কে রেখেছিস?
কুত্তাকে কিরি এই ইবলিসের বাচ্চা, সারা জীবন লেঙ্গুর উপরে তুললে ল্যাংটা স্যাংটা হইয়া দৌড়লাম, তুই একদিন আমার জিগাইলেও না, কথা কয় না। বরং আমার ভিডিও উঠতে আমার ফাঁসার দিশত বাড়ি দুধে, আর আমি তোর লিয়ে দৌড়ছি। আর এখন তুই আমার খালি যাইস না যাইস না, ঘটনা কিরি ইবলিসের হুত। এই তুই যখন যাইস না তে আমি যাম ওই সুবহানাল্লাহ কইতেন না। আয় কুত্তা তুই যায় কি করবে? এই এরার ব্যাপার জানাস, এরার পিছনে দুনিয়ার পুলিশ ঘুরতেছে, আর্মি ঘুরতেছে, একদম বুলেট মেরে মেরা লিব, 60টা মানুষ মাত্র, দেখ মরবে মরবে, যাইস না যাইস না। বুঝলাম না ইবলিসের ফুট তুই খেলি। আমি সারা দেশও গেলাম বেটা, তুই না করলি না। মসজিদে তোমায় জুজে বেল লেগে না, ফিরতে ফিরতে দৌড়ে আমারে, কথা কনা কে ফসা গান্দা তুই আমার টাইনা টুইনা লইয়া যাস, রাইতের বেলা হেউ হয়ে গেউ গেউ করি তুই আমার দৌড়াস, আজান দিলে আমার শরীর জ্বালা উঠে জায়গা তোর ফেমে। কিন্তু এখন অলির দরবার যাই তুই না করস। শয়তান কয় এই বেটা মগা তুই যায় করবি কি, তোর কোনো ফালুঙ্গি আছে কোনা, নজ ফরসত কোনা, মাছ জোদ্দাত কোনা, ল্যাংটার ঘরের ল্যাংটা, ফুংঠার ঘরের ফুংঠা, তুই কিতা বুঝা যাস, তোর বাড়ির দরতারবে কোনা। তাহলে বেড়াইতে পিছিয়ে কি লিগে যেতেছ, এরার সাথে তুই কিতা গিয়ে খাইব? ওই মগা কতন পরে না খাইয়া মরবে, যেমনি পাহাড় উঠতেছে। কুত্তায় কয় আমি ল্যাংটির জন্য আমি কাপড় লইয়া যাই না, আমি নামাজ পড়তাম যাই না, আমি কিচ্ছু করতাম যাই না রে, আমি অলির প্রেমে ফুরছি। ওরে ইবলিস, আল্লাহর অলির প্রেমে পইরা যদি দাদা কামড়ায় 2টা দুশ্মন ঠেকাইতে পারি গো, নিজের জীবনটাও যদি দিয়া দিতে পারি, আমার নিজেরটা জীবনটারে ধন্য মনে করবো আমি। কুত্তা কয় যে কয় টাকার প্রাণী, কিন্তু যতই ধোঁকা দাও, যতই নিরুৎসাহিত করো, আমি আল্লাহর অলির দরবার ছাড়ব না। পাশান মন আমার আর সাইরো না আউলিয়ার দরবার, পাশান মন আমার আর সাইরো না আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর, আর সাইরো না আউলিয়ার দরবার, পাশান মন আমার। মন রে আমার বলি তোরে ধর সঙ্গ আউলিয়ার, আউলিয়ার দর্শন পাইলে পাবে দেখা মুস্তাফার। মন রে আমার বলি তোরে ধর সঙ্গ আউলিয়ার, আউলিয়ার দর্শন পাইলে পাবে দেখা মুস্তাফার। মুস্তাফার দর্শন পাইলে, মুস্তাফার দর্শন পাইলে আর কি বাকি রয় তোমার, আর সাইরো না আউলিয়ার দরবার, পাশান মন আমার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর, আর সাইরো না আউলিয়ার দরবার, পাশান মন আমার। এখন দেখবেন একদল হুজুর খালি আউলিয়ার দরবারে গেলে শিরিক ফতোয়া দেয়, কথা কয় না। যেটা আল্লাহ সবচেয়ে পছন্দ, নবীরে সালাম দেও, নবীরে ডাহন, এটা শিরিক, কথা কয় না। দুলাভাইরে ডাকলে কয় না শিরিক, বাপেরে ডাকলে কয় না শিরিক, দোস্তরে ডাকলে কয় না শিরিক, দোস্তের দোস্ত কবর হাসরের একমাত্র বন্ধু মদিনা ও আলারে ডাকলে কয় শিরিক, কথা কয় না। কয় কি কয় না? বাবা মুরা ইয়া রাসূলুল্লাহ কই থাকত না, আর তুমি ইয়া রাসূলুল্লাহর মেলো কইলে মুহ কষ্টে দতে রাখবো, বিয়ের হুতার তালুর হুজ্জেট হইয়াছে, মুহ কষ্টে বন্ধ হইতে রকম ইয়া রাসূলুল্লাহ কোন যাইত না, কথা কয় না। অথচ এটা সাহাবীদের স্লোগান, মারহাবা কোন। ইনশাআল্লাহ অনেকদিন পরে আইছি তো, এজন্য কয়েকটা কথা কইয়া যাই, কষ্ট হইতেছে আপনারা। আর একটু দরুদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সবাই সবাই মোহাব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমরার ভাই সাহেবরা নবীরে সালাম দিতে তো দাহন লাগিল লিগে সালাম হইতে না, তাহলে দরুদ শরীফ পড়ে মাহফিল শেষ, কথা কয় না। আর আল্লাহ কোরআনে কয় নবীরে দরুদ দিবা সালামও, আরো জোরে কোন দরুদ দিতে হবে সালামও। কিন্তু ওনারা জীবনে দেখছেন নি মাহফিলে দরুদের পরে আর সালাম দেয়? সালাম দেওয়া যাইব না, সালাম দিলে নবীরে ডাকা লাগে।
এই জন্য ডাকতো না, নবীরে সালামও দিত না। আল্লাহ তোমার কোরআন অর্ধেক মানিয়ে গেলাম, তুমি আল্লাহ মানলে মানো, না মানলে নাই। কেমন বেড়াটা এবার নামাজ পড়লে খুব কবুল হইব, কি কন কথা কন না, নামাজ কবুল হইব নিও? আল্লাহর আদা মান্য আদাত হয়ে গেলে কবুল হবে? আমার বাবারা ভাইয়ের, এই কুত্তাটা আল্লাহর অলিরে মহাব্বত করে জীবন বাজি রাখার সাথে সাথে গেলেন আমার আল্লাহর অলির দরবারে ঘুমাইল 309 বছর। কত বছর? 309 বছর কুত্তাটা ঘুমাইছে। যখন আল্লাহর অলিরা গুহার মধ্যে ঘুমায়, বাবা আদব বুঝবেন, আদব। গুহার মধ্যে যখন ঘুমাবেন, কুত্তাটারে ডাকে, আয় তুই যদি পারে থাকস আমরা ধরা পড়ুম, তুই আমরার সাথে ঘুমায়া যা। কয় না না না, আমি দুইটা কারণে আপনাদের সাথে ঘুমাতে পারি না। কয় কেন? কয় 1 নম্বর কারণ হইল হুজুর আপনার আমার মালিক, আমি আপনাদের গোলাম। গোলাম যদি মালিকের বিছনায় একসাথে ঘুমায়, মালিকের ইজ্জত যায়। সুবহানাল্লাহ কইতেন না? ওই যে গোলামের মতো গোলাম হইতে হতো। আর এখন আমরা কিছু মুড়ি দেশে ফিসাবের জুতারে, ফিসাবের জামারে ভাইরা বাপ ডাইতেছে। ফিসাবরে মনে মাঝে মধ্যে ফারাউরা মারে, নরম পিসাব পাইলে মোটামুটি ঠেললেও লাগত কেন। কুত্তাটার আকল কত, কয় হুজুর আপনার আমার মালিক, আপনার আমার মুর্শিদ, আপনার আল্লাহর ওলি, আপনাদের সাথে আমি বিছনায় ঘুমাইলে আপনাদের ইজ্জত কমে। আমি এরকম গোলাম নই যে আমার মালিকের ইজ্জত কমায়া দিমু। সুবহানাল্লাহ কইতেন না? বাবা রে, আমরা ভিতরে কুত্তার আকলও নাই তো কিতা করতাম? কুত্তার আকলটাই নেই তো মানুষ হইলাম কোন সময়? এবার কুকুর বলে দ্বিতীয় কারণ হলো হুজুর মালিক যখন ঘুমায়, গোলামের ঘুমানো শোভা পায় না। আপনারা ঘুমায়া যান, আমি দরজায় পাহারায় লাইগা যাই। কেডা জানতো এক ঘুমে যে 309 বছর যাইব? অলিরা উঠটা কিরে কতক্ষণ ঘুমাইছি রে? একজন সারা দিনের বেশিরভাগ ঘুমাই, বাম্পার ঘুম দিছি। আল্লাহ দুরুমিয়া 309 বছর গেছে গা। আল্লাহ দিলে দান তুলিয়া যদি 2 তারিখ এই ওয়াজটা করুন না, এই হিসাব মন করে দিন। এটা অনেক বড় লম্বা ঘটনা, কোরআনে আল্লাহ পালা সূরা কাহাফ নাজিল করছেন। 309 বছর কেমনে গেছে, এটা একটা চমৎকার ওয়াকে আছে। যদি এটার একটা সিরিয়াল আছে, কিন্তু এটা বিশ্বাস করি না, সিরিয়ালের সব কিন্তু সঠিক না। এটা ওই নাটক করবার লাগে কিছু উল্টা পাল্টা লাগাইছে সিরিয়াল। কিন্তু সাবধান, আমি এগুলোর সাংঘাতিক প্রতিবাদ করি যে এই সমস্ত কোরআনের ওয়াকিয়া নিয়ে সিরিয়াল বানানো সঠিক নয়। কারণ এগুলা কোরআনের কথা, এখানে কোনো সিরিয়ালের সুযোগ। আসহাবে কাহফের একটা সিরিয়াল আছে, এটা দেখে আবার এরকম মনে করেন না যে ওনারা এরকম ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তা অত্যন্ত পরহেজগার, আল্লাহ ওয়ালা, শরীয়তপন্থী ছিলেন। ইসলামের জন্য জেহাদ করতে যাই তারারই উপস্থিত ছিল। আল্লাহ ফেরেস্তারে কও, ফেরেস্তা বেহেস্তে দে 8 জন, ফেরেস্তাকে আল্লাহ 7 জন। আল্লাহ কইতো কুত্তা দেহস নানি? সুবহানাল্লাহ কইতেন না? ফেরেস্তা কয় আল্লাহ কুত্তারে তুমি বেহেস্তে নিয়ে কি করবা? কুত্তায় কয় আমি জানি আল্লাহ চাইলে সব পারে, কুত্তারে মানুষ বানাইতে পারে, মানুষেরে কুত্তা বানাইতেও পারে। ওই আমি জানি রে, আমি কুত্তায় জানি কিয়ামতের দিন কাফের মুশরিক আল্লাহ মানব সুরতে জাহান্নামে দিবে না। আবাদুল আবাদ যারা জাহান্নামে থাকবে তাদের চেহারা বিকৃত করে দেওয়া হবে। আত্মাটা থাকবে মানুষের চেহারা হবে গোরা গাদা, খচ্চর, শুয়োর, হিংস্র জানোয়ার বানায় আল্লাহ জাহান্নামে দিবে। আমি কুত্তা যদি খোদারে রাজি করতে পারি, আমার খোদা চাইলে আমারেও মানুষ বানাইতে পারে। ও আল্লাহ শেষে বানিয়ে লিছে, কিয়ামতের দিনে এরে মানুষ বানায় আমার উলির সাথে বেহেশতে দিলাম। কুত্তা কো আমার কিছু নাই গো আল্লাহ, খালি তোমার অলিরারে ভালোবাসছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কো আমার নবীর একটা ফরমান, যে যাকে ভালোবাসে তার সাথে পরকালে উঠে বসে। যেহেতু তুই আউলিয়ারের ভালোবাসছস, তোর পরকাল আউলিয়ার সাথে হবে। তো আমরাও যদি নবীকে ভালোবাসি, পরকাল কার সাথে হবে? আরো জোরে কোন কার সাথে? আর যদি খালি বাড়ি ঘর ভালোবাসি, বাড়ি উলিরে ভালোবাসি, ইনশাআল্লাহ কিলাকিলি রেডি আছে। উঠতেই বই কইব তুই সুর, জামাই কইব তুই শুননি। বুঝছেন? দেখছেন কি কিলাকিলি হয়, জামাইয়ে বউয়ে জিয়ে ফুটে যে লাগবো রে বাবা, কাউলা কাউলি। কারে যে কেডা দোষী বানায় খালি ছুটে যেত গা। এই খামসা খামসে দেখ নৌকা ডুবলে মানুষ কিন্তু নৌকা ডুববা মরে কম, একটা খামসা দূরে রাখে, এর লিগে মরে বেশি। কথা কয় না? কারণ ডুববা গেলে ওই খারা গেছে কারাবার এটা ঠ্যাঙ্গ, এটা রাত এমনি দূরে দেখবো কত জটলা গেছে। অথচ আস্তে আস্তে বাইরে কিন্তু সবকটা মানুষই বাইরে হইতে পারে। তো কিয়ামতের দিন আমরা কিন্তু 50,000 বছর যাবি খামসা খামসি করতে করতে। এই একই বিচার হইলে একই জায়গায় খামসাইতে দেখবো একটা শেষ করলিস। কেউ বন্ধু হবে না, কেউ আপন হবে না।
যেজন হবে আপনা সে তো মদিনা। বলুন যেজন হবে আপনা, কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না। যেজন হবে আপনা সে তো মদিনা। বলুন যেজন হবে আপনা। আমার আল্লাহর নবী চাই আমাদের আপনার কেউ হয় নাই, হতে পারেও না বাবা। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, যখন আপনার উম্মত গুনাহ করবে, আপনার উম্মত যখন অপরাধ করবে, আপনার উম্মত যখন অপরাধ করবে, যেমন এমন অপরাধ যে অপরাধ আমি আল্লাহর কাছে মাফের জায়গা নাই, কি নাই মাফের জায়গা, এমনই পাপ করেছে সে, আমি আল্লাহর তওবার দরজাটা তার জন্য বন্ধ, কিন্তু সে ঈমানদার, আমি তার জন্য আরেকটা রাস্তা বানাবো। হাবিব আমার খানায় কাবায় তার তওবা কবুল হবে না, আমার হাজরে আসওয়াদের চুমা দিলে তার গুনাহ মাফ হবে না, মিনা মুজদালিফা আরাফায় থাকলেও গুনাহ মাফ হবে না, সাফা মারওয়ায় সাই করলে গুনাহ মাফ হবে না, আসমানের নিচে জমিনের উপরে ওই বান্দার যেখানে কোনো ক্ষমা নাই, ওই পাপী যদি দৌড়াইয়া আপনি নবীর কাছে চলে আসে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কার কাছে? নবীর কাছে। জাউকা, আপনার কাছে যদি আসে, কার কাছে? মসজিদে হারাম নয়, মসজিদে নববী নয়, অথচ আজকে সৌদি আরব হাজি গেলে কয় খালি মদিনা মদিনা জফো, কি লিগে তোমরা মদিনা আইছো, কথা কয় না, কয় কি কয় না, হ্যাঁ তোমরা সুন্নিরা খালি নবী নবী করো, কি লিগে নবী নবী করে বুঝালন। নামাজ পড়ি কিন্তু নামাজ আমাকে পার করতে পারবে না, নামাজ বাঁচাতে পারবে না, বাঁচানোওয়ালা নবী, কথা কন ঠিক না ঠিক? ক্ষমতা দিছে কে? আরো জোরে কন কে? আল্লাহ ক্ষমতা দিলে মোল্লার চুলকায় কে? এই জন্য তো বলি আপনারা দুশ্মনের রসুল। বাঁচানে ওয়ালা নবী তারানে ওয়ালা, बचाने वाला नबी तराने वाला, तुम्ही बादशाह बादशाह कमले वाला, तुम्ही बादशाह बादशाह बचाने वाला नबी तराने वाला। কথা কোন ঠিক না বেঠিক? এই যে কবরে যাইবেন মরার কান্নামে তো বিসমিল্লাহ হইরা তনি না, কই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ কো রাসূলেরা তো দিয়া যা, রসুলের মিল্লাত রাইখা যাও। কবরে যখন প্রশ্ন হবে মান হাজার রজুল, নবী আসবে কিনা, কথা কন, হাসরের ময়দানে নবী থাকবে কিনা, এত লম্বা ওয়াস্তার করতে পারতাম না, রাত তো হয়ে গেছে অনেক। সুতরাং বাঁচানেওয়ালা, উম্মতকে বাঁচানেওয়ালা কে? আরো জোরে কর না, बचाने वाला नबी तराने वाला, बचाने वाला नबी तराने वाला, तुम्ही बादशाह बादशाह कमले वाला, तुम्ही बादशाह बादशाह नूर मुजस्सम सल्ले अला, तुम्ही बादशाह बादशाह कमले वाला, नूर मुजस्सम कमले वाला, तुम्ही बादशाह बादशाह बचाने वाला नबी तराने वाला, बचाने वाला नबी मरहबा, तुम्ही बादशाह बादशाह कमले वाला, तुम्ही बादशाह बादशाह कमले वाला। আমার আল্লাহ কয়, ও হাবিব আমার, যার জন্য तमाम দুনিয়ার দয়ার দরজা বন্ধ, ওই পাপী গুনাহগার উম্মত যদি দৌড়ায়া নবী আপনার কাছে চলে আসে, কার কাছে? আরো জোরে কোন, কার কাছে? নবী এখন কই আছে? দুনিয়াতে না মাজারে আছে? আরো জোরে কোন। তাইলে নবীর মাজারে না গেলে উপায় নাই। তো মাজারে যাইবার কথা কেটা কইছে? আরো জোরে কোন না, কে কইছে? আর এরকম মাজার বলি হুজা, আল্লাহ কই কি আর মুল্লা কই কি রে বাবা, মুল্লা খাইয়া দিয়ে আকল গেছে গাডুর তলে, কথা কন ঠিক না বেঠিক? কোরআনে আল্লাহ বলতেছেন, যাউ
সব দিয়ে দৌড়ে আপনার কাছে যাও রে জমার বহু বছর জমা তো বহু বছর একটা দুইটাই তো না তো ফাঁফি আপনার দল থুরা হইতো না সব তো দৌড়ে আপনার কাছেই করবো সুবহানাল্লাহ কইতেন না তো মাজারে গেলে না বলে শিরিক কথা কয় না একটা মাজারে না গেলে উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী ছাড়া এ জগতে উপায় নাই আল্লাহুম্মা দরদি কণ্ঠে মহব্বতে পড়েন মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফা সে জাগার বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মতে নবীর এটা দরুদ দিন এই নবী ছাড়া উপায় নাই রে বাবা মাদাওয়ালা বাবা তিরমিজির মধ্যে আছে বাবু মানাকিবে রুয়াতুন নবী যদি পড়াইতে না পারি জিব্বা গাইটা ফালাই দিমু এরা কয় না এটা বলে নাই তিরমিজি শরীফ সিয়াসিত্তার অন্যত জামে তিরমিজি বুখারীর পরে জামে তিরমিজি মুসলিম তারপরে জামে তিরমিজি ওই জামে তিরমিজির মধ্যে হাদিস বাবা যারা জীবনে নবী দেখবে গো শয়নে কিংবা স্বপনে জাহান্নামের আগুন হারাম এই নবীর আল্লাহ ক্ষমতা দিছে আপনি যদি দেখে কাউরে দেখা দিয়ে দেন তো আমি তার সব গুনাহ মাফ করে দেব জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূল এ আশায় রয়েছি আমি গুনহগার ইয়া রাসূলুল্লাহ জাহানের যেদিকে তাকাই দরদি আর তোকে গোনাই দরদি আর তোকে গোনাই তুমি যে এই গোলামদের হো মদদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার এ আশায় রয়েছি আমি গুনহগার ইয়া محبت صلاة يا رسول الله عليكم سلام يا বাবা দুনিয়ায় আছে নবী কবরে যাবেন নবী হাসরে যাবেন আপনার হাত ধরবে আমার নবী ওই ওয়াজ করুন না রাইন্দা আপনারা দাঁড়িত না কেমনে যে নবী আমি তো আসলে ওয়াজ করলে এক এক সাবজেক্ট ওয়াজ করলে অনেক সময় চলে যায় এজন্য আমি ডানে বামে যাই না এক একটা বিষয় ওয়াজ করলে নবীজি কিভাবে উদ্ধার করবেন আল্লাহ 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 তো ফিরেও তাকাবেন আপনার আমার দিকে এই গুনার কারণে কিন্তু রাসূলুল্লাহ সাজদায় পড়ে কাঁদবো রব্বি হাবলি উম্মতি
একজনই থাকবে যিনি খালি আমরার কথা কইব। মায় ডাকবে আল্লাহ গো আমি কাউরে চিনি না, এমনকি আল্লাহর নবীরা পর্যন্ত বলবে আল্লাহ মা জানি না, বাপ জানি না, সন্তান জানি না গো আল্লাহ, কাউরে চিনি না, কেবল আমরার আমি মুসারে ছাড়ো, কেবল আমি ইয়াহিয়ারে ছাড়ো, কেবল আমি ঈসারে ছাড়ো, একমাত্র আমার আপনার নবী বলবেন আপনার আমার গুনাহগারের খবর নিতে, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের হিসাবটা আমার কাছে দিয়া দাও। উম্মতগুলো আমার হাওলা করে দাও আল্লাহ, এরা এই জবরদস্ত ফেরেস্তা দিয়া এই গ্রেফতার করে না, এরা সহ্য করতে পারবে না। সেদিনে একদল নাখালেক থাকবে যারা নবীর দ্বারে যাইব না, শিরিক থাকবো, আল্লাহ নিফার নাই, আল্লাহ 9000 বছরের ভিতরে দুজো হুইডের হয়ে বাইর হইব, তাও নবীরে স্মরণ করার পরে। সুবহানাল্লাহ কইতে না, কারণ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলে নাই, বলেছেন নবী, মায়ের আল্লাহ খায় নাই, খাইছে নবী। সুবহান, কথা কন না কে? এই উহুদের মাঠে কি নবীর সাথে যুদ্ধ করছিল ক্ষেত লইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া। আর আবু জাহেল হযরতে আবু তালিবের ঘরে গেলেন, সব মক্কার নেতা ধনী বাণিক সব নিয়ে গেলেন, যায় বললেন আব্দুল মুত্তালিব, ও আবু তালিব আপনার ভাতিজার একটু আফুস করায় দেন। কিসের আফুস? কয় আমরা লা ইলাহা ইল্লাল্লাহটা তার মূর্তিগুলা আমরা যার যার হতে হাঁটি, তার অন্তত কোন সে যেন আমরার মূর্তিরে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে ফট না দেয়। আমরার খুদা আমরার, তার খুদা তার। নবী কয়, তখন আবু তালিব কয় মন হইতেছে না মানবো। তো নবীর আইসা কয় কি দিবা? আমরা মক্কার সালতানত তারে দিলাম, সমস্ত বাদশাহী তাকে দিয়ে দেব। খাজা আবু তালিব বললেন পাতিজা কি কয়? নবী কয় এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য দিল, শিরকের সাথে আপোষ নাই। আজকে তারা মাজারে গেলে কয় যেখানে আল্লাহ যাইতে কয় ওখানে গেলে কয় শিরক, ইয়া রাসূলুল্লাহ বললে কয় শিরক, পূজার মণ্ডপে যায় কয় রোজা পূজা এক। আর আস্তে আর আস্তে, এরাই হচ্ছে দুনিয়াদার। আজকে এরা চেহারা ফাঁস হয়ে গেছে, কথা কন ঠিক না বেঠিক? ওই এরা যখন ক্ষমতায় আইছে না, আমরাও কইলাম একটু আমরাও খারুইয়া দেহি, মুরিদরে কইলাম বুট দিবি নি, দিব মানে ইনশাল্লাহ, দেখা যাক কি, একটু দোয়া করেন। এবার একটা ইলেকশন করুমই, খালি মানুষে খালি দিত না। আমি কইছি যে আমি তো হুসাইনের দল, কেউ যদি বুট না দেস তো আলহামদুলিল্লাহ, কারণ ইমাম হুসাইন বুট না পাইলে অসুবিধা নাই, হক জারি হয়ে গেলে হলো। অন্তত আমি ফিসাব যদি কিছু মান মারা দিত, এই ফিসাব একদিন দিব। এই ফিসাব কারলে কিছু পাইতো না, কিছু তো 12 ভাইকে তাওলাত করে দিয়ে তরবেন। তো এই ফিসাবের বাপ ডাকলে খারিত না, এমন বেটারে খাড়া করবো যার ফিসের লেঙ্গুর নাই, নাম নেই, নাক নাই, কথা বলে না। যে কারণে আজকে মানুষ এদের কম হলেও জামাত ইসলাম সারা দেশ শাসন করতেছে, পুরা সরকারটাকে পিছন থেকে নিয়ন্ত্রণ করতেছে। আর বিএনপি তো আছে ওই খাবলা খাবলিয়া থামসাম, আরেকটা তো ফলা নিতেছে। আর এরা মাশাল্লাহ বইটা যেমনি মন সেমনি ঘুরাইতেছে। কাজে এখন আর পিসাবরা বইয়া থাকলে যে অবস্থা, বাবা কবর থেকে তুইলা হুইরালা, বুঝছেন? পিসাব নিজেও বাঁচতেন না, নিজের বাপ দাদাও বাঁচত না, কথা কন। কেমন পাষাণ হৃদয় এদের, বাপরে বাপ। একটা মুসলমান মরছে তোরে বাবা, একটা মুসলমান আল্লাহ যে কোনো সময় মাফ করতে পারে, কথা কয় না। 100 খুনের খনি বনি ইসরাইলের জাহান্নামে যদি আল্লাহর ওলির দোয়ায় ওলি হতে পারে, জান্নাতি হতে পারে, এটা বুখারীর হাদিস। এদের দিলে দয়া নাই, নবী কয় একটা দুজহ বেহেশত যেত না, সবটা দুজহ যাইব। যার দিলে দয়া নাই তার জন্য আল্লাহর কাছে কোনো দয়া নাই। লা ইউরহাম ওয়ালা তুরহাম, তোমার মনে দয়া নাই, তোমার জন্য আল্লাহর কাছেও কোনো দয়া। এজন্য এক বিড়ি দয়া করছেন, কুত্তারে পানি খাওয়াইছে বেহেশতে। জেনাকারিনী কবিরা গুনাহগারের ব্যাপারী ওই নারী জান্নাতে। নামাজের সেজদায় শহীদি মরণ মরছে, বিলার বাচ্চারে বান্দা মারছে, আল্লাহ দিছে দুজখে। কই দিছে? দুজখে। এখন আমরার মধ্যে দয়াটা আসেনি, মোল্লার মধ্যে দয়া নেই তো আপনার মধ্যে থাকবো। বাবারে বাবা, হ্যাঁ তো এই বুঝলো না যে 13 দিন হয়েছে বুঝে খবর দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা মুসলমান তো 13 দিন হয়ে গেছে, পচে নাই, এর একটু দেখতে ওই নিজে করি। বাবা কি 13 আর 0 পচে আর না পচে দর নিয়ে এটারে ফিটতে ফুটতে। হায় হায়, কি দেশে আমরা বাস করি রে! সমস্ত জগতের সামনে ওপেন, এই মানুষটাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে একজন মুসলমানকে। এই মুসলমান জাতি কি মুখ নিয়ে দাঁড়াবেন বলুন? একজন কাফির, একজন মুশরিক যদি আপনাকে প্রশ্ন করে তোমরা স্বজাতির প্রতি যেই পরিমাণ নির্দয় আর নিষ্ঠুর, তোমাদের কাছে কার শাসন দেব? কথা কয় না। এই জাতের মুসলমানরা হিন্দুরা ভোট দিব, কথা কয় না। কিন্তু খাজা সাহেবরে ভোট দিছে না,
জি 90 লক্ষ ভোট দিছে, 90 লাখ। যে কারণে মোহাম্মদ ঘুরি পিতৃরাজকে হটায়া ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। আর গরিব নওয়াজের দলের সাপোর্টের কারণে 850 বছরে ভারতবর্ষ শাসন করেছিল মুসলমানরা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, এ তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। এ তুমি কে আমি কে? সুন্নি সুন্নি। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আমার দলের কথা বলেন না, জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। সুন্নিরার একটা মার্কা আসেনি, কি মার্কা? আরো জোরে। মাশাআল্লাহ, জানি দি সবই, এখন সবাই জানবেন, কারণ ঠেলার নাম বাবাজি, তো আগুন তো ফিটে বাজুত লেগিয়েছে গা। আমাদের এই ভয়ের কারণেই মূলত বাতিলের সুযোগ পেয়ে গেছে, ঠিক না বে ঠিক? ইমাম হোসেন ডরাইছি, বাবা যদি ডরাইতো সবে মিল্লা পাঞ্জাবি টানছে, হুজুর যাই না মেরে লিব, মামা বাবা এটা আমি আহলে বাইতের লোক, আমারে মরণের ডর দেখাস। সুবহানাল্লাহ কইতেন না? আমরা মরণকে 1000 বার প্রার্থনা করি। আমার নানাজি বলেছেন আসবো শহীদ হব, আসবো শহীদ হব, কিয়ামত পর্যন্ত শহীদ হতে থাকবো। আর আমারে তোরা মরণের ডর দেখাস, আমারে হক কোনটা, হক আপনি ওই তে আমারে যাইতে দে। আর আমরা হন হুসাইনের সৈনিক, বাবা বাবা দৌড়াইতে দৌড়াইতে এমন দূর গেছি একবারে শহীদ তলে, কথা কয় না? দেখেন এবার খবর পাইবেন নাসিরনগর না, হবিগঞ্জ সদর থেকে, একবার জেলা সদর থেকে দেখেন কি হাঙ্গামা দরবার লাগাই। আমি কইছি কিল খাইলে খামু, কিন্তু খারাপ হম। হ্যাঁ খবর এবার আল্লাহ যেন আমরা সাকসেস করে, কারণ সুন্নিদের কলিজা আগুন জ্বলতেছে, ঠিক না বে ঠিক? যখন অন্যরা ডাকলে এরা যায় না, আমি যখন বলছি কি আমি যাবো নি, করতে আর কোনো কথা আসেনি, বাইরে সব বস্তার ভিতরে করে দিই। কিন্তু এইবার মোমবাতির ভোট দেওয়া লাগবো, কারণ এবার আমরা এই মানুষ পুরার, এই মুসলমান পুরার জবাবটা আমরা মুসলমানরা মারামারি করে দিতে পারি না, তাহলে তো আমরা তাদের মতো হয়ে গেলাম। এই ভোটটা দিয়ে জবাবটা দিতে হবে, তাইলে একবারে জনমের তোরে লেঙ্গু সুজে যুবা যে বাবারে সারা জীবন দল করে হইলাম 3টা, এরা দিয়ে এমনি হয় 3-4টা। ওই সুন্নি পীর সাহেবের মধ্যে সাহস নাই, যে ভান্ডারির বাড়িছে না সাইফুদ্দিন সাহেব বাড়িতে বাধ্য হয়েছে না, এটা এমপি হইব, ও যে ফুলতুলির হুসামুদ্দিন সাহেব এমপি হবে। আর আমি ওইতাম পারি না পারি, যাতাযাতি করতেছি, দেখা যাক কি। এই 2-5 জন সংসদে গেলে চুপ করে বই থাকবো, কারণ মাজারে যাইতে বলছেন কে? আরো জোরে কন কে? এখন একবারে গিয়ে মাজারও যায় সিস্টেম ভুল করছে, একবারে টাট্টি যাইতো গিয়ে ফাইজামা না কুললা শুরু করছে। আপনি ইডা না কবেন বেটার ফাইজামা কুল, এলিকা টাট্টির থেকে বান্ধা রাখবেন, কথা কয় না? দেখি একবারে সুদ খায়া মসজিদও গেছে, এর লিগে বেটার মসজিদ থেকে আটকাইবেন না দৌড়াইবেন, কই তুই বেটা সুদ খাওয়া সার, কথা কয় না? মাজারে কি একবারে সেজদা মারে, এর না কবেন বেটা সেজদা দিস না, কথা কয় না? না গিয়ে সেটা মাজার ভেঙে গেল। এতে বোঝা গেছে এরা আহলে সুন্নাতের লোক নয়, এরা খারেজিদের লোক। মুসলমান হত্যা করা বৈধ মনে করে খারেজি আর শিয়া, মুসলমানদের 2টা ভারী ফেতনা, জাহান্নামী দুজখের কুত্তা বলছেন নবীজি। খারেজি আর একদলকে শিয়া, এরা দুনো দল মুসলমান হত্যাকে কি মনে করে? বৈধ মনে করে। এরার বিরুদ্ধে গেলে এরা মেরিলাম জায়েজ মনে করে, কিন্তু আহলে সুন্নাত সেটা জায়েজ মনে, যত বিরোধ হোক কাউকে হত্যা করা বা আঘাত করার কোনো সুযোগ নাই, তাকে মৌতের আগ পর্যন্ত হেদায়েত দিতে হবে, ওয়াজ করতে পারেন, বাকিটা আল্লাহর হাতে। আমার নবীর কাছে যাওয়ার কথা বলছেন কে? আরো জোরে বলেন কে? জাউকা আসবে কার কাছে? নবীর কাছে। ফাস্তাগফিরুল্লাহ, মাফ চাইবো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। যাইবেন মাজারে, চাইবেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? যাইবেন মাজারে, চাইবেন কার কাছে? আমার আল্লাহ বলেন হাবিব আমার আপনার গুনাহগার উম্মত দৌড়ায় আসবে আপনার কাছে, মাফ চাইবে আমার কাছে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রাসূল তার পক্ষ থেকে আমার কাছে মাফ চাওয়া লাগবে। আল্লাহ, কথা বুঝছেন? আপনি নবীর কাছে যাইবেন, ঠিক আছে, মাফও চাইবেন আল্লাহর কাছে, ঠিক আছে, আল্লাহকে তোর বাপ হইতো না, নবী তোর পক্ষ থেকে মাফ চাইতে হবে। নবীরে যারা বড় ভাই কো আন্দারে মেন্দারে গাইলা, নবীর ইয়া রাসূলুল্লাহ কইলে দৌড়াই লইয়া যা, এরা লেগে নবী আগে দোয়া করতো না, কথা কয় না দেখি, এরা লেগে নবী আগে দোয়া করতো না নি? তে বোঝা গেছে এরা নবীর কাছে গেল ক্ষমা হবে
কথা বলেন, ক্ষমা হবে। এই জন্য আল্লাহ বলেছেন, হাবিব আমার, আপনি যে উম্মতের উপর সন্তুষ্ট হবেন, ও হাবিব গয় আমার, যত বড় গুনাহগার হোক না কেন, আপনার কোন পাগল প্রেমিকরে আমি আল্লাহ দোজখে দিব না। এর একটা প্রমাণ দেখেন। বাদশাহ হারুন রশিদের সময় ডাকাত ছিল, তার পাশের মহল্লায় থাকতো। এই ডাকাত বেড়া আছেন খুব সাংঘাতিক ডান পিঠে। মৌলভী সাহেব যদি কইতো নামাজ আইন, তোমার নামাজ হয়েছে, নামাজ হইতো না। করে কি লিগা? 500 দিলে লম্বা দোয়া, 100 দিলে বাচ্চা দোয়া, তোমার তো নামাজ নষ্ট মানিজত মেরে লিব। আচ্ছা, সর্দারে ডাহে আয়, ভাই তুই চুরি রাখি সত্তর না, আমি এককাল চুরি করে আর বেটার করে, তোমরা তো দিনের বেলা ফট কেটে কুসকা করে কেউ নষ্ট করে, নষ্ট জানি। আস্তে আস্তে সবাই এর বাইর করতে করতে হয়েছে ফাঁসের বাদিক। কি এর বাদিক? এখন আমার দোষ, তোমরা যেন নামাজ চুরি হরির দোষ নাই। আমি তো নামাজ চুরি করি না, ইমান চুরি করি না, বাটপারি করি না, মানুষের বিচার আচার গিয়ে ঘুষ খাই, উল্টা পাল্টা কথা কই না, দুর্নীতি করি না, আমি ডাহাতি করি। তাও রাইতের বেলা করি, আল্লাহর ডরে করি। কথা কন, তাও রাইতের বেলা। তোমরা দেখো দিনের বেলা সব করে নিতেছ। তখন সবে মিল্লা কুলি আরে বাদিক করে, মুখ করে খারাপ। ফাঁসের বাইর করে দিল, বাবা খানা নাই, বাজার নাই, ঘর নাই, সদায় নাই, না খায়া মরছে। বিবি যায় সর্দারে কয়, ও পঞ্চায়েত, আমার স্বামী তো মারা গেছে, মরার সাথে তো দুশ্মনী নাই, জানাজা দেও। কোনো এটাও দিতাম না, আমরা এখান থেকে মুনি লইয়ে যা, যাতে কইতারি আমরা কোনো দোষ নাই, মুনি গেছে, মুনি। সমাজ যায় নাই, চারজন মানুষকে ওই নারী ভাড়া করে যখন নিয়ে গেলেন, ওই সাইডটা তো নিচে বাবা মুনি মানুষেরা কি বুঝেনি, কোনো রকম গোসল টোসল করাইয়া, সতর বতর কইরা, কাফন টাফন ফড়াইয়া খাটিয়ার মধ্যে লইয়া গেছে ঈদগার মাঠে। যাই ইমাম সাহেবকে ডাকে, ও ইমাম সাহেব আমার ডাকিস না, বড় স্যার যদি জানে রে, সভাপতি জানে, ইমান থাক, আমার অবস্থা ঠাইট হয়ে যাবে, চাকরি থাকবে না, সুতরাং জানাজা আমি পড়বো না, আর তোরা ফর। এরা একটাই কই, কিরে ইমাম সাহেব জানাজার নামাজের আগে কিতা কইতো? 4 তাকবীরের ফরদকে হয় নামাজ, মুর্দার হস্তে দু আল্লাহু আকবার। কথা কয় না, এই সাইরোটা মিললে একটাই কইতে পারে, বাহিরে দিয়ে কুইছে না কোথায় তো বাহি নামাজ কেমনে ফুরুম, কই আর 4টা লাগছে গুতাগুতি, একটা তুই যা আর একটা তুই যা। 4 তাকবীরের দোয়া তো আমরা কেউই পারি না। ইমাম সাহেব তো খালি 1 তাকবীরের কথাটা কইছে, বাহিরা কি করুন? এই ঠেলাঠেলি করতে করতে দেখে এই বিশ্বের সবচাইতে বড় অলি বাদশা নয় শুধু বাবা, সারা দুনিয়া আঙ্গুল হেলাইলি, যার আঙ্গুলে সারা দুনিয়া নড়াচড়া করে, তার নাম খলিফাতুল মুসলিমিন বাদশাহ হারুন আর রশিদ। ওই হারুন রশিদের পীর মুর্শিদ, যারে দেখার জন্য হারুন রশিদ 40 দিন বনবাসে ছিলেন, এক নজর দেখার জন্য ওই বাহালুল দানা আল্লাহর নবীর আওলাদ ওই পাগলের জানাজায় দাঁড়াইছে। যখন খবরটা ফ্লাশ হয়ে গেল বাবা, জানাজাটা শেষ করতে করতে দেখা যায় জানাজার এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না। সুবহানাল্লাহ কইতে না? আরে যে ওলিদের জানাজা পড়লেও জান্নাতে যাওয়া যায়, ওলিদের সাথে জানাজায় শামিল হলেও জান্নাতে হওয়া যায়। বুঝতে পারছেন? কোনো ব্যক্তি যদি জান্নাতি হয়, জন্য জানাজায় যাবেন। কোনো ব্যক্তি যদি জান্নাতি হয় তার আমলের কারণে, তার জানাজায় গেলে সে জান্নাতি হবে, আপনারা যেটা জানাজা পড়বেন সবটা জান্নাতি হবে। আবার যদি কোনো মাইয়িতের সাথে ওই জমাতে কোনো আল্লাহর ওলি দোয়া করে, তাহলে এই মাইয়িতও জান্নাতে যাবে, জেতাও জান্নাতে যাবে। তো এত বড় ওলি আসছে খলিফা হারুন রশিদের পীর, কিছু ওনার তো বিরাট শান, বিরাট শান। উনার পিছনে নামাজ পড়তে হাজারে হাজারে, এমনকি শেষ কাতারে শেষ তাকবীরে আইসা দাঁড়াইছে হারুন রশিদ নিজে। সুবহানাল্লাহ কইতেন না? এখন দেখা যায় এই মাথার থেকে চাইলে আর ওই মাথা, কিন্তু উনারে তো আলেমরা দূরে ফেলাইছে। হুজুর, যার জানাজা আমরা পড়লাম না, যার অপকর্মের জন্য তার আমরা বাতিক করে দিলাম, সমাজ থেকে বাইর করে দিলাম গো, আপনি কোন বুঝে তার জানাজাটা পড়লেন? একটা ভালো কাজ দেখান। আল্লাহর ওলি বলেন, আমি কিছুই জানি না রে, যা জানে মদিনাওয়ালা, যা জানে মদিনাওয়ালা। কয় এটা আবার কোন কথা? কয় আরো হাই কুটু গেছে গা। সুবহানাল্লাহ কোন কই মদিনাওয়ালা কি জানে? কয় আমি যখন পাহাড়ে চূড়ায় মুরাকাবায় ছিলাম রে, হঠাৎ করে দেখি আমার নাকে মদিনাওয়ালার পসিনা মুবারকের গন্ধ লাগতেছে। এটা আমি টের পাইছি, মনে হয় আল্লাহর নবী আমার আশেপাশেই আছে। চক্ষু খুলিয়া দেখি নবী বেদম যাইতে আছে। জিজ্ঞেস করলাম, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যান? কয় আমার একটা পাগল মইরা পইরা রইছে রে, কেউ দেখতে যায় না, আমি রাসূল তার একটা নজর দেখতে যাই।
এই কথা বলে আল্লাহর নবী বললেন, তুমি মাঠে যাও, কিছুক্ষণ পরে তার জানাজা আসবে, তুমি জানাজার ইমামতিটা কইরা দিও। আলিমরার চোখ সুফ আসেনি না কপাল উঠছে, তাজ্জব হয়ে গেছে, কয় কি ও মা বাবা রে, এখান আরেক খেলা হয়ে গেছে। সবাই ইয়া রাসূলুল্লাহ কয়ে কান্নাকাটি শুরু করে দিছে। বলে ইয়া রাসূলুল্লাহ গো, নবী আসছে, এটা কেমনে বুঝলেন? আমি নিজে দেখছি তো, কি তা কমো হুজুর এটা কি কইলেন? আল্লাহর নবী আইসি বান্দর রে দেখতো, এই নষ্ট রে দেখতো, এই আবার কোন কাম করছে? এমন গুহনে এমন কাম করছে রে, যে কামে নবীরে খুশি করে লিছে। তোমরা রে বেজার করলো নবীরে, আরো জোরে কর না, আল্লাহরে বেজার করলো নবীরে এর বউরে ডাক দাও। কারণ জামাইয়ের খবর বউয়ে জানে বলা। বউরে ডাইকা নিয়ে কইলে, বিবি রে তোর স্বামীর কোনো ভালো কাজ ছিল? কই যে দেখেন দুইটা এতিম বাচ্চা, আমার স্বামী এই দুইটা এতিম বাচ্চাকে কুড়ায় পাইছে, তাদের মাও নাই বাপও নাই, যায় দেখে মা বাপ কলেরায় মরে রইছে, ছেলে দুইটারে কান্দে করে আনছে, সাথীরা কইছে কলেরার বেমার যাইস না রে, তুই মরবি। কই মরলে মরুম রে, ইয়েতিম রে ভালাইয়া যামু না, কারণ আমার নবী ছিল ইয়েতিম। আজকে তারারে যদি আমি ফেলাইয়া যাই, এতিম দেখলে আমার নবীর কথা মনে হইয়া যায়। মার পেটে থাকতে বাপ হারাইছে রে, 6 বছর বয়সে মা হারাইছে। আমার নবী বড় এতিম, দাদারেও কিছুদিন পরে হারাইছে। আমার নবী এতিম ছিল রে, এতিম রে রক্ষা করতে যায় যদি কলেরায় মরি মরবো, কিন্তু এতিম রে শিয়াল কুকুরের খাবার বানাইয়া যাব না। এই ফাগলায় দেহাতি বাদ দিয়া এটারে কান্দুলে আমার গরঞ্চ আইনা গোসল টুসুল করাইয়া এদিকে ফালে, এদি খাইলে খায়, এদি না খাইলে নিজেও খায় না। আমি জিজ্ঞেস গেলাম, ও স্বামী এরা তো তোমার পেটের সন্তান না, আমার পেটের না, তোমার পিঠের না, এত আদর কেন করো? আমি কি এরারে আদর করি বিবি? আমি এরারে দেখলাম নবীর কথা মনে হয়। আমার নবী এতিম ছিলেন, আমার নবী না জানি কত কষ্ট করছে। যদি নবীরে পাইতাম কতই না আদর করতাম, কতই না সোহাগ করতাম। নবীরে পাই নাই, আজকে এতিমরারে হাতাই। এই এতিমগুলারে আদর করলে আমার নবীর কথা বেশি বেশি মনে হয়। একদিন ওই দুইটা এতিম রাতের বেলা না খায়া ঘুমায় গেছে, কয় আব্বা না আসলে খাবো না। আমার স্বামী বেচারা আসার পরে বললাম খাও, কয় না খাবো না। কয় বাচ্চারা যেহেতু খায় না আমি খাবো না। একবার গিয়ে তাদের বুকে হাত দেয়, আবার মুখে হাত দেয়, আবার পেটে হাত দিয়া জার জার হইয়া কান্দে। আমি জিজ্ঞেস করলাম, কেন কান্দো? বিবি রে আমি এদেরকে দেখে কান্দি না, আমি কান্দি রে আমার নবীর তো মাও ছিল না, বাপও ছিল না, না জানি কতদিন আমার কামলেওয়ালা নবী না খায়া ঘুমাইছে। এই কথা বলে আমার স্বামী সারাটা রাত কানতে 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 ঘুমাইছে। যখন বাচ্চারা উঠছে তারা নিয়ে খাইছে, তারপরে শুইছে। ওগো আল্লাহর ওলি, এর চাইতে ভালো কোনো আমল তার জীবন আমি দেখি নাই। আল্লাহর ওলি কয়, কারবার সারছে রে, ওই যে ইয়েতিম রে তো ভালোবাসছে নবীর জন্য, আমার নবী খুশি হইয়া গেছে। এই জন্য আল্লাহর নবী ওই ব্যক্তির কাফনের কাছে এসে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার ইখতিয়ার দিয়েছো, আমার পাগল যেতে পারে না, আমি নবী নিজেই তার কাফনের পাশে দাঁড়াইলাম, আল্লাহ গো আমার পাগলটারে মাফ কইরা দাও। ওই আল্লাহ দিছে বেটা সব গুনাহ মাফ করে। তাইলে আমরা নবীরে খুশি করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? করছেন কিছু নবীরে খুশি করার জন্য? নবীরে খুশি করলে ইয়েতিমের মাথায় হাত দেন, মিসকিনকে সাহায্য করেন, আপনার প্রতিবেশীকে কিছু খাবার টাবার দিয়েন, তারে কুইনাইয়া যাইতে পারে কিনা লাইন না, তার পথ বন্ধ করে দিয়েন না। মাঠও গিয়া তার ক্ষেতটা বেড়ের ভিতরে ফালায় দখল করিলেন না। কিয়ামতের আগের দিন যত বড় পীরের কাছেই যান, আল্লাহর শপথ করে বলি আপনি জান্নাতে যাবেন না। এরকম আছে না নাই? এই হাওরের মধ্যে দেখবেন অনেক ধনীর 8-10 কের বা 20 কের 50 কের ক্ষেতের ভিতরে একটা গরিব মানুষের 2 কের 5 কের ক্ষেত পড়ে গেছে। বারবারে যাতে গাই আলবাইলে আলবাইলে সব আলবাইলে বা এ সর্দারের কাছে গেলে কিতা কম কোসেন, তোর পক্ষে কথাগুলি তো 10 মিনিট টিক থাকতাম না। এ বেটা 500 কের ক্ষেতের মালিক কুই নেই আমার বাপ ডাইব, ওরাল থেকে দৌড়াইয়া এবার রাইন্দার রেবাজ নিয়ে গালগুলো ফালাইব। কথা কনা পয়সাওয়ালার মানুষের সর্দারে ডরে না, আরো পয়সাওয়ালা কি জালে এত যেতাম চিন্তা করে বই থাকবো, পয়সা দিয়ে মেরে লিব। সর্দারে ডোরা বাবা থাকতো, পুলিশের কাছে গেলে টেহা দেয়, বেডি করে টেহা নেই, দুর্বাদ যায় দিকে। পুলিশের উপরে গজব এমনি আইছে, এই গজবের একটা কারণ আছে না? নাহলে এরা এই দেশের সেবক, এরা বেইজ্জত হবে কেন? কথা বলে, এরাই তো সবসময় এই দেশের সবচেয়ে সম্মানী থাকার কথা। কথা বলে না, পুলিশের মতো কষ্ট এই দেশের জন্য আর কেউ করে না। পুলিশ এই দেশের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে। এই যে আর্মি ঘুমাই রয়েছে, সারা রাত ফতে ফতে করতেছে,
পুলিশ এই সিএনজি লইয়া এই গাড়ি লইয়া ধুমধাম ধরতেছে, তাহলে এদের মতো পরিশ্রমী দেশের মানুষের জন্য কেউ বেশি করে না। কিন্তু এরা কি অপদস্থ রয়েছে, কারণ এরা জেরে হয়েছে একটু রেখে দিছে কথা কোনাকে। ফাললে যদি ফ্যানের ভিতরে আন্ডার ফ্যান হয়েছে কুইটা হইলে দিয়ে যা, কিস্তা না দিলে তোর ছাড়ছি না কথা কোনাকে। এই হইল অবস্থা। এরকম আছে না, তো দেখা যায় গরিবের ক্ষেত্রে এক পর্যায়ে আরে দেয়াল আর কত গরিবের দিমনে তোর কটা টেহা দিমনে 50 কের বা 100 কের ক্ষেত্রে সিহত ফুরছে 5 কেটা বাইরের বুক থেকে কদিন পরে এটা সহদ দিও না কথা কন। মনে রাখবেন আপনার জন্য জান্নাত হারাম, হারাম কিয়ামত পর্যন্ত হারাম। আপনি জান্নাতে যাবেন না, যাওয়ার সুযোগ নেই। রাসূলুল্লাহ আপনার জন্য দোয়া করবেন, এই জন্য আল্লাহ একটা শর্ত দিছে, আসলেই মাফ হবে না রসুল, কারণ আপনার দরবার সুৎকুর ঘুষকুর বাটপার সিটার টাউটার হেডমুলা বেড়মুলা বাবা হাজি ফাজি গাজি সুর সবাই হজ হইতো, আলহাজ মালহাজ লাগাইয়া উল্টাই লাগবে, মগর কাম হইতো না। আমার নবী আপনি একটু দোয়া করতে হইব, নবীকে জালেম সুর বাটপার এগুলোর ব্যাপারে আমি কোনো দোয়া, তবে আমি নবীরে খুশি করে ইয়েতিমরে যে হাত দেয় আমি তারা মাফ করে দিই। জুলুম করা যাবে না, জালিমকে নবী পছন্দ কথা কয় না। এই জন্য ডাকাতি করলেও তার মধ্যে আবার ইমানটা ফিরে আসে, কারণ সে যখন ডাকাতি করে সুরের আর ডাকাতের ইমান থাকে না। কিন্তু এরা একটা আদব আছে, এরা সুরি খুব গুফনে ডুহে, রাইত কালা ডুহে, মানুষ না ঘুমাইলে আয় না, ঠিক না বে ঠিক। ডাকাতও না ঘুমাইলে যায় না, কিন্তু কখন ডাকাত ধ্বংস হয় জানেন, যখন ঘরে ঢুইকা মালের বদলে কারো ইজ্জতে হাত দেয় কথা কয় না, কথা কয় না, তখন কিন্তু তিনি আর ডাকাত থাকেন না, তার উপর আল্লাহর গজব পড়ে যায়। আগে তো ডাকাত যারা ছিল এদের মধ্যে একটা আদর্শ ছিল, ডাকাতি করব বাস মাল নিতে আসছি মাল নেব, কারণ জানে বা ইজ্জতে হাত দেব না। এখন তো মনে করেন ঢুকে সুর হইয়া ঘরে ঢুকতে লাথ বাইন্দা আহাম কুয়াম শুরু করে কথা কন, ঠিক না বে ঠিক। মানুষের ইজ্জত ধ্বংস করে এই সমস্ত সুর কসমিন কালেও রসুলের কাছে ক্ষমা পাবে না। তারপরেও যদি রসুল্লাহকে খুশি করার মতো কাজ করতে পারে, তওবা করে মানুষের জায়গা জোগা ফিরাইয়া দেয়, তাহলে হয়তো আল্লাহ, নবী দোয়া করলে আল্লাহ একটা কথা কেছেন, যত বড় গুনাহগারই হোক আমি আরো জোরে কন মাফ। এখন আপনারা নবীকে খুশি করার জন্য কি করছেন? কিছু করছেন নি, বরং নিজের ছেলেটাকে মক্তবেও পাঠালেন না, কোরআন শিক্ষার জন্য পাঠালেন না, নিজের ছেলেটাকে নামাজ পড়তেও বললেন না, অথচ ছেলেটাকে প্রেশার দিচ্ছেন বিদেশ যাও, টাকা পাঠাও, না পাঠালে বাড়ি দিতাম না, ঘর দিতাম না। কিন্তু ছেলেটা নামাজ পড়ে না, নষ্টামি করে, বদমাশি করে, গাঁজা খায়, হারমাতি করে, দুষ্টামি করে, তার থেকে আপনি কঠোর হয়ে দরজা বন্ধ করলেন না। আপনার জন্য তো রসুল দোয়া করবে, এই জন্য রসুল খুশি হয় এমন কিছু কাজ করে যাবেন। এতিমকে আদর করবেন, গরিব মানুষকে ভালোবাসবেন, তাদেরকে সহযোগিতা করবেন, আমার নবী খুশি হয়ে যাবে। নবীকে খুশি করতে বেশি কিছু লাগে না, নবীওয়ালা যারা তাদের খেদমত করেন, তাইলে নবী কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। আমরা যেন নামাজ পড়ি, নামাজের উপর নবী কি খুশি, নামাজের উপর নবী খুশি, রোজাদারের উপর নবী খুশি, যারা দয়াল বা মনটা খুব নরম, মানুষের সাইলিট দিয়ে দেয়, এদের উপর নবী কি খুশি, আর যারা সুদ লাগায় এদের উপরে কথা কয় না। এরাও যদি এমন কোনো কাজ শেষে করে যেতে পারে যেটা নবী পছন্দ করে, তাইলেও নবী তার পক্ষে দোয়া। তার মানে নবীকে খুশি না করে কবরে গেলে উপায়, আরো যারা কোন উপায়। তাই এই জন্য সুন্নিরা সবসময় পীর মাশায়েখ আলেমরা বলে নবী করো, নবী নবী করো। নবীর কেমনে খুশি করবো এই চিন্তা করো। তো নবী কি বেনামাজের উপর খুশি না নামাজের উপর খুশি? নবীকে দরুদ পড়লে খুশি না পড়লে খুশি? এই জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, সুদ ঘুষ বাটপারি সিটারি টাউটারি এগুলো থেকে দূরে থাকবেন। আমার রসুল কবরের থেকে রসুলই আপনাকে জান্নাতে পৌঁছায় দেবেন। আল্লাহ যেন আমাদের কবুল করেন।